আমাদের মূর্তির আবরণ উন্মোচন করেছেন আমাদের যাদবপুরের বিধায়ক তথা এমএমআইসি শ্রী দেবব্রত মজুমদার মহাশয় এবং তারকেশ্বর চক্রবর্তী ব্যুরো চেয়ারম্যান, দুজনের উপস্থিতিতে এবং দুজনেই মূর্তির আবরণ উন্মোচন করেছেন, প্রদীপ প্রজ্বলন করেছেন। আমরা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনা আমরা কর্মী। আমরা বয়স্ক মানুষদের সম্মান করতে জানি। আমরা এদের দেখানো পথ প্রদর্শন এদের দেখানো পথ ধরেই আমরা চলতে চাই। যার জন্য আজকে আমরা যুগাবতার স্বামী বিবেকানন্দর জন্মদিন 164তম জন্মদিন পালন করতে গিয়ে আমরা উপলব্ধি করেছিলাম, এটা আমাদের বহু বছরের পরিকল্পনা ছিল, কিন্তু আর্থিক কিছু সমস্যার জন্য আমরা করতে পারিনি। আমরা চেয়েছিলাম সন্তোষপুর লেকের এই যে বিস্তীর্ণ ফুটপাত, এই বিস্তীর্ণ ফুটপাত যদি আমরা আমাদের বিভিন্ন পরিকল্পনা আছে এই ফুটপাতকে কেন্দ্র করে, সেই জায়গায় দাঁড়িয়ে এটা হচ্ছে একটা তার অংশ যে স্বামী বিবেকানন্দের মূর্তি আমরা বসালাম এবং আগামী দিনগুলো যাতে ফুটপাতটা অকুপাইড না হয় সেই জন্য আমরা এই ফুটপাতের ওপর পুরনো সন্তোষপুর, সেই পুরনো সন্তোষপুরের নস্টালজিক চেহারাকে সামনে রেখে এই সন্তোষপুর লেকের এই ফুটপাত, যে কারণ দেখবেন সন্তোষপুরের এই ফুটপাতের এই অংশটাই সবথেকে বেশি চওড়া, আমরা এই ফুটপাতটাকে সুন্দর করে পুরনো সন্তোষপুরের ছবি আমরা এখানে তুলে ধরতে চাই। এবং আগামী দিন যদি এলাকার মানুষ আমাদের সময় সুযোগ দেয় তাহলে আমরা নিশ্চয়ই এখানকার মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিন এই ফুটপাতটাকে একটা অভিনব জায়গায় নিয়ে এসে দাঁড় করাবো, যেটা দেখার জন্য মানুষ আসবে। একটাই, স্বামী বিবেকানন্দর যে বক্তব্য, স্বামী বিবেকানন্দর যে বাণী, এটা হচ্ছে সারা ভারতবর্ষের যুবকের কথা। আজকে সেই কথাটাই আমাদের পাথেয় হোক। স্বামী বিবেকানন্দ হচ্ছে আমাদের প্রতিকৃতি। স্বামী বিবেকানন্দর দেখানো পথ সারা ভারতবর্ষের যুব সমাজ এগিয়ে যাবে। ওই যে বলি না, কালকেও একটা কথা বলছিলাম, হোয়াট বেঙ্গল থিংস টুডে আদার প্রভিন্স থিংস টুমরো। ভারতবর্ষের বুকে বাংলার যত কৃতি সন্তান আছে, ভারতবর্ষের অন্য প্রভিন্সের এত কৃতি সন্তান নেই। আপনি যদি স্বাধীনতার ইতিহাস দেখেন, সবথেকে বেশি স্বাধীনতা সংগ্রামী দিয়েছে হচ্ছে বাংলা এবং তার পরবর্তী ক্ষেত্রে পাঞ্জাব। কিন্তু স্বাধীনোত্তর ভারতবর্ষে আপনি যদি দেখেন বর্তমানে সবথেকে বেশি ডিপ্রাইভ বাংলা, সবথেকে বেশি আঘাতপ্রাপ্ত বাংলা, সবথেকে বেশি বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বিভিন্ন ডাবল ইঞ্জিন সরকারের রাজত্বে। এই জিনিসটা বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে স্বামী বিবেকানন্দের মূর্তি স্থাপন করে আমরা এই মেসেজটাই দিতে চাইছি, যাতে আগামী দিনে স্বামী বিবেকানন্দ দেখানো পথটাই আমাদের পথ। বাঙালির উপরে কোনো অত্যাচার হচ্ছে, রোহিঙ্গা বাংলাদেশি তাদের উপরে অত্যাচার, আপনার কি বলার? আমরা তো এই এসআইআর এর আগে শুনলাম এখানে তো এসআইআর করালো, আর সব জায়গায় যখন রিভিশন হচ্ছে তখন ওয়েস্ট বেঙ্গলে এসআইআর স্পেশাল রিভিশন হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শুনলাম কেন না 1.5 কোটি রোহিঙ্গা এখানে আছে, পশ্চিমবাংলায় 1.5 কোটি রোহিঙ্গা আছে, যাদের সমর্থনে নাকি তৃণমূল কংগ্রেস জিতছে। আজকে পক্ষান্তরে নির্বাচন কমিশনার মেনে নিয়েছে যে একটা রোহিঙ্গারও হদিশ পাওয়া যায়নি, অথচ বিজেপি এসআইআর পশ্চিমবাংলায় চালিয়ে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, এসআইআর এর কোনো ইউনিফর্ম রুলস নেই, প্রতিনিয়ত দেখছি রুলস চেঞ্জ হচ্ছে। আজকে যখন হিয়ারিং হয়ে গেল আবার শুনলাম যাদের নাম উঠে গেছে তাদেরকে আবার নোটিশ পাঠানো হচ্ছে। তো কেন্দ্রীয় সরকার অ্যাকচুয়ালি বা নির্বাচন কমিশনার, এখন নির্বাচন কমিশনারটা বকলমে কেন্দ্রীয় সরকার হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এদের সুনির্দিষ্ট কোনো রুলস এরা তৈরি করতে পারেনি ওয়েস্ট বেঙ্গলের জন্য। প্রতিনিয়ত যাতে মহিলাদের ভোটকে হনন করা যায়, মহিলাদের গণতান্ত্রিক অধিকারকে হনন করা যায়, তার জন্য প্রতিনিয়ত নতুন নতুন প্রচেষ্টা। বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার, দেখুন, আমরা নির্বাচন সামনে আসলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, পার্সিক এইভাবে আমরা ভাগাভাগি করি, মানুষকে আমরা ভাগাভাগি করি। মানুষের পরিচয় একটাই, স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী, সেটা হচ্ছে সে মানুষ। সুতরাং যার ওপরই অত্যাচার হোক সেই অত্যাচারটা নিন্দনীয়। কে মানছে না সেটা না, আমরা বিশ্বাস করি যে মনুষ্যত্বের মধ্যেই সব কিছু লুকিয়ে আছে। আমরা বলি জীব সেবাই শিব সেবা, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি জীব সেবা শিব সেবা হয়, তাহলে তার মধ্যে হিন্দু কি, মুসলিম কি, খ্রিস্টান কি, মানুষ জাতি একটাই জাতি, সেটা হচ্ছে মানুষ জাতি। আমি 103 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি।
নাম রজত ঘোষ দস্তিদার।